হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? গুড মর্নিং বন্ধুরা। আমি প্রায় সময় আমার ভিডিওতে বলতে থাকি আমি কিচেন ওয়েস্ট দিয়ে লিকুইড অর্গানিক সার তৈরি করি আমার গাছে দেওয়ার জন্য। তো আজকে দেখুন বন্ধুরা, আমার ঘরে বাগানে যে কলা গাছ আছে সেই কলা গাছে অনেক কলা ধরেছিল। তো অনেক কলা খাওয়া হয়েছে, বাট এগুলো আর খেয়ে শেষ করা পারেনি, তার আগে নষ্ট হয়ে গেছে। তো এগুলো ফেলে দিচ্ছেন, এগুলোকে সমস্ত আমরা পটাশ সারে কনভার্ট করব। তো দেখুন কিভাবে করছি। আমার মা এই কলাগুলোকে প্লাস খোসাগুলোকে ছোট 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 পিস করে তারপরে এই ব্যারেলটার মধ্যে ভরে রাখছি। ঠিক আছে, একবার এই পুরো ব্যারেলটার মধ্যে এগুলো সমস্ত দিয়ে দেবো। তারপরে এটাকে পুরো 80% জল দিয়ে ফিল আপ করে রেখে দেবো। মোটামুটি 15 দিনের জন্য রেখে দেবো। 15 দিন পর এটা রেডি হয়ে যাবে। একবার রেডি হয়ে গেলে তারপরে আমি এর আগেও আর একটা ব্যাচ রেডি করেছি, মোটামুটি 5-6 দিন আগে কিছু কলা খোসা ভিজিয়েছি। তো সেইগুলোকে মিলিয়ে একসাথে মিলিয়ে তারপর আমার বা গার্ডেনে যত গাছ আছে, ফলের গাছ ফুলের গাছ সমস্ততে দেবো। এই দেখুন বন্ধুরা, জল পুরো ভরে দিচ্ছি। 80% জল ভরা হয়ে গেছে। এবার এটাকে সিল করে রেখে দেবো। এখানে দেখুন বন্ধুরা, এই ব্যাচটা আমি মোটামুটি 6-7 দিন আগে বসিয়েছি। তো ভাবছি এটা আর ওইটা যে দুটো যখন একসাথে রেডি হয়ে যাবে একসাথে মিলিয়ে তারপরে আমার গাছগুলোতে দেবো, তাহলে অনেকটা হবে। তো এই দেখুন বন্ধুরা, এটা এখনও রেডি হতে অনেক দিন সময় আছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এইটাকে পুরো সিল করে রেখে দিচ্ছি যাতে এক্সটার্নাল কোনো জল না যায় এর মধ্যে। তো বন্ধুরা দেখুন, 15 দিন পেরিয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, ব্যাগটা কত সুন্দর রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে, পুরো পচে গেছে এর ভিতরে। এই দুটোকে আমি একসাথে মিলাবো, মিলিয়ে তারপরে আমার গাছে দেবো। তো চলুন, এখান থেকে অল্প অল্প করে 2 মগ দেখুন আমি লিকুইড অর্গানিক পটাশটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে পুরো এই বালতিটা পুরো জল ভরে দেবো। জল ভরে তারপরে এটাকে আমি নিয়ে যাব আমার গাছে গাছে দেবো। আর বন্ধুরা দেখুন, এখানে যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এই কৌটোর মধ্যে আমি কিছু আপনার সরষের খোল ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে। এবারে এইটাকেও এর সাথে মিশিয়ে দেবো, তাহলে একসাথে পটাশ আর সরষের খোল দুটোই একসাথে আমার গাছকে দেওয়া হয়ে যাবে। সরষের খোলটা দিলে বেশ ভালো, গাছটার গ্রোথটা বেশ ভালো হবে। এই দেখুন এর মধ্যে মিলিয়ে দিলাম, এটাও এর মধ্যে মিলিয়ে দিলাম। পরে এর মধ্যে থেকে 2 মগ করে নেব আর ডাইলিউট করে আমার গাছে দেবো। তো চলুন বন্ধুরা, এই দেখুন আমি এখানে আমার ড্রাগন ফ্রুট গাছ থেকে শুরু করেছি। এই দেখুন এখানে ড্রাগন ফ্রুট গাছগুলোতে দিচ্ছি, একে একে সব গাছগুলোতে দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমার ছাদ বাগানে মোটামুটি সমস্ত ফুল গাছে, ফল গাছে বা সবজি গাছে সমস্ত জায়গায় আমি পটলি লিকুইড আমার অর্গানিক পটাশ সারটা সমস্ত গাছে দেওয়া হয়ে গেছে। আর গাছে আমার ছাদ বাগানে বেঁচে নেই, কিছুটা অর্গানিক সার আমার বেঁচে গেছে, সেটা আমার নিচে কিছু ছোটোখাটো গাছ রয়েছে ওইগুলোতে দিয়ে দেবো। আশা করি আমি যে এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম কীভাবে আমি অর্গানিক পটাশ সার তৈরি করি, কীভাবে আমার গাছপালাকে দিই, সেটা আপনাদের সবার খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনাদের কিছু নলেজ বাড়লো কীভাবে গাছে আপনি অর্গানিক পটাশ সার নিজে ঘরে তৈরি করে দেবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার এই ভিডিওগুলোতে একটা লাইক দেবেন। আপনাদের একটা সাপোর্ট আমার খুব মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর এরকমই আরও নানা রকমের ভিডিও আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত ছাড়তেই থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।